গোপালগঞ্জ সদর উপজেলার সোনামুর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া 2 কিলোমিটার দীর্ঘ হরিখাল। এ খালের পাশ দিয়ে রয়েছে 6টি গ্রাম। একসময় এখানকার অন্তত 50,000 মানুষ কৃষিকাজ সহ বিভিন্ন কাজে এ খালের পানি ব্যবহার করতেন। কিন্তু হাসপাতালের বর্জ্য এবং পৌরসভার ড্রেনেজ লাইন সংযুক্ত করায় পানি পচে ধারণ করেছে কালো রং, ছড়াচ্ছে দুর্গন্ধ, বেড়েছে মশা মাছির উপদ্রব। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এসব গ্রামের বাসিন্দারা। বড় বড় নৌকা চলছে, ধান কাটে ধান নিয়ে গেছে নৌকা করে। এই ইদানিং 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে আমাদের এই খালটা আমরা ব্যবহার করতে পারতেছি না। পাশে এই যে রাস্তা আছে, আমরা হাঁটাচলা করতে না। খালের যে অবস্থা, তাতে যে দুর্গন্ধ টিকাও যায় না। রাত্রেবেলা বা যে কোনো সময়, মানে রাত্রেবেলা এবং দিনের বেলা বিশ্রী দুর্গন্ধ, এবং রাত্রেবেলায় মশার যে উপদ্রব, তাতে ছেলেমেয়েরা বাচ্চা কাচ্চারা লেখাপড়া করবে তারও কোনো জো নেই। ড্রেন কাটিয়া হাসপাতালের ড্রেনে নিয়ে এই খালের সাথে যোগাযোগ করছে। শুনছি যে এই খাল ড্রেন বারুরি দিয়ে নদীতে, তা আমাকে জায়গা দেই নেই। এইভাবে সারা বছর থেকে যাচ্ছে, আর সারা বছর মানুষের আপনি খাইতে বসলেও এই গন্ধটা যাচ্ছে। তাহলে এই গ্যাসটা যাইলে মানুষের তো শরীর এমনি অসুস্থ হয়ে যাবে মানুষ। বিভিন্ন সময়ে খাল খনন সহ দখলমুক্ত করতে পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডে ধর্ণা দিলেও কোনো কাজ হয়নি। কয়েকবার মেয়র মাইপে টেপে গেছে, কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা তো এটা মুক্তি চাই যে ড্রেনটা হইয়া বাইরে চলে যাক, আমরা এখানে যাতে ভালোভাবে বাস করতে পারি। ওরা গন্ধ আছে, পানি পচে গেছে, আমাদের বসবাস করতে সমস্যা। খালটি দ্রুত সংস্কার করার আশার বাণী শুনিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। খালটি সম্পর্কে আমরা জেনেছি, আমরা অলরেডি সরজমিনে পরিদর্শন করেছি। খালটি আমরা সার্ভে করতেছি, বর্তমানে সার্ভে করে যদি খননের প্রয়োজন হয় তাহলে পানি উন্নয়ন বোর্ড থেকে খননের ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত খালটির দখল ও দূষণ মুক্ত করার দাবি ভুক্তভোগী এ এলাকার মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।